ইউটিউব বেস ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে ইউপিএস নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন সামনে একটা ইউপিএস আছে। ইউপিএস হলো আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, অর্থাৎ নির্বিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই। এটা আমরা কম্পিউটারের ব্যাকআপ পয়েন্টের জন্য ব্যবহার করি। কম্পিউটার আমাদের অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডিভাইস, যেটা অনেক নথিপত্র থাকে, যেগুলো দ্রুত শাটডাউন হয়ে গেলে কম্পিউটারে নষ্ট হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে আমার কাজের ফলবশত আমি যেগুলো ডকুমেন্ট কাজ করছিলাম এগুলো লস হতে পারে। তা ইউপিএস সেখানে সাপোর্ট হিসেবে ব্যবহার করে যখন কারেন্ট চলে যায় আমরা ব্যাকআপটা পাই, বা আরও অনেক অনেক জায়গায় ব্যবহার করা যেতে পারে। মূলত ইউপিএস লাইনটা বিচ্ছিন্ন হওয়ার পরে যখন লোডশেডিং হয়, সে 10 মিলি সেকেন্ডের মধ্যে লাইনটা অফ করে দেয়। 10 মিলি সেকেন্ড, যে কারণে এখানে ওই লোডটা কম্পিউটারটি অফ হওয়ার সুযোগ পায় না। কিন্তু যদি আইপিএস হতো, আইপিএস হলো 1 সেকেন্ড সময় পর্যন্ত নিয়ে নেয়, যে মুহূর্তে কম্পিউটারটি অফ হয়ে যায়। এই জন্য যেহেতু এর অফ মুহূর্তে যে কন্ডিশনে সুইচিংটা করে এত দ্রুত করে, যেহেতু লোডটি অফ হয় না, বিশেষ করে কম্পিউটারটি অফে যায় না, তাই একে বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন সুইচ। তো এখানে আমরা বিভিন্ন অংশ দেখব, খুলের ভিতরে কী আছে, কীভাবে এটা মেনটেন্স করতে হয়, বা কী কী নষ্ট হতে পারে, সেগুলো সব সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। তো এখানে দেখেন, এখানে লেখা আছে ইউপিএস। ইউপিএস তো বললাম আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। আর এখানে এরা এমনি একটা মডেল দিয়েছে 1000, বাট এখানে 1000-এর মিনস এরা মেবি এটা ভিএ বোঝাচ্ছে, এম্পিয়ার আওয়ার। আর এটা হলো আমাদের পিছন সাইড। দেখেন ইউপিএসের পিছন সাইডে এখানে 4টি সকেট রয়েছে, এটার সাহায্যে আমরা পাওয়ার বাইরের সার্কিটকে নিব। আর এটা হলো ইনপুট, এর ভিতরে অবশ্যই ব্যাটারি আছে। আর এখানে একটা ফিউজ রয়েছে। ফিউজটি একটা সাধারণভাবে রক্ষা করার জন্য ফিউজটি ব্যবহার করা। তো ফিউজটি ভালো আছে কিনা আগে চেক করতে হয়, এটা আমরা অ্যাভোমিটারের সাহায্যে চেক করতে পারবো। মেবি আপনারা এতটা পারেন, আমি এটা দেখাচ্ছি না। তো এগুলো সবসময় ফিউজের দিকে লক্ষ্য রাখতে হয়। এখন ইউপিএসের আমরা প্রথমত যেটা করব, যেমন এটা একটা পাওয়ার সুইচ, এই মুহূর্তে আমার কোনো সাপ্লাই দেওয়া নাই, ইনপুট প্লাগ এখানে, এই যে আমার হাতেই। তো এখন যদি আমি এটা অন করি তাহলে কিন্তু এটা ব্যাকআপ দিতে শুরু করবে। তো এটা আসলে চার্জ নেই, কোনো ব্যাকআপ দিতে পারছে না। তো আমরা এটা একটু যদি চার্জে দিই, আমি ইনপুটে সাপ্লাই দিচ্ছি, দেওয়ার পরে একবার আবার অন করি। এখন দেখেন এটা কিন্তু সবুজ ইন্ডিকেটরটা চলছে। এটা যদি আমি অফ রাখি এটা বন্ধ হয়ে গেল একদম। এখন কিন্তু ইন্ডিকেট কি সবুজ, সবুজ জ্বলছে। অন করলে আমি এই মুহূর্তে সুইচটা অফ করবো, দেখি এটা ব্যাকআপের জন্য একটু একবার দেখে নাই যে এই মুহূর্তেটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছিল, তবে এত অল্প সময় সে পারে নাই আর কি। যাই হোক, আমরা লাইনটি খুলে এবার ভিতরে অংশগুলো দেখব। আমরা এই জন্য ইউপিএসটাকে খুলবো, এর বিভিন্ন অংশগুলো সাবধানের সাথে, যেহেতু ব্যাটারি লাগানো আছে এখানে সুইচটা চাপ দেওয়া যাবে না। চাপ দিলে ব্যাকআপ দিতে পারছে না, তারপরে ওই যদি প্রবলেম হয়।
এখানে প্রথমত দেখেন যে এখানে দুটো ব্যাটারি আছে, আর দুটি ব্যাটারিটা কিন্তু এখানে সিরিজ করা রয়েছে। যেহেতু এটা সিরিজ করা রয়েছে তার মানে দুটি হলো 24 ভোল্ট। দুটি 12 ভোল্টের ব্যাটারি যখন আমরা এখানে সিরিজ করছি, সিরিজে এখানে ভোল্টেজ বেড়ে যায়, তাই এখানে ভোল্টেজ আছে 24 ভোল্ট। আর উপরে একটা সার্কিট প্রথমত, এরপরে আমরা অংশগুলো দেখবো পরে। এদিকে দেখেন এখানে একটা ট্রান্সফর্মার রয়েছে। এখানে ট্রান্সফর্মারটা দুটো কাজ করে। এই ট্রান্সফর্মারটি এটি প্রথমত যখন আমরা এসি সাপ্লাই থাকে তখন সেই এসি সাপ্লাই এটার মাধ্যমে কনভার্ট হয়ে অল্প কিছু কমে যায় আর কি, যেটা আমাদের অল্প বলতে এখানে 24 ভোল্ট মেবি বা তার থেকে একটু বেশি করছে 27 ভোল্ট। তো সেই 27 ভোল্টে আমরা যখন চার্জিং করি তখন এই দুটো পয়েন্টে, যেমন এটা এবং এটা, এই দুটো মুহূর্তে যখন এসি সাপ্লাই থাকবে তখন সেটা চার্জিংয়ের জন্য ডিসি ভোল্টেজ আসবে, যে ডিসি ভোল্টেজ দ্বারা ব্যাটারিটা চার্জ হবে। আর যখন এসি চলে যাবে তখন এই ব্যাটারি দুটো দ্বারা ভোল্টেজটা, ব্যাটারির ডিসি ভোল্টেজটা এসি ভোল্টেজে রূপান্তরিত হয়ে আউটপুট লাইনে যাবে। তো প্রথমত আমাদের চেক করা উচিত ব্যাটারি ভালো আছে কিনা, কারণ এই ব্যাটারিগুলোর ভেতরে যে লিকুইড থাকে এটা অল্প কিছুদিনের মধ্যেই সেটা নষ্ট হয়ে যায়। তো আমরা অ্যাট ফার্স্টে এটা চেক করব যে ব্যাটারিটা আসলে ঠিক আছে কিনা। সে কারণে এখন যেহেতু আমার লাইনটি অফ আছে, আমি সুইচটি অফ করে রাখছি। তো আমি এখানে ডিসি ভোল্টেজ সিলেক্ট করব। আমি ডিসি 200তেই সিলেক্ট করলাম, কারণ এখানে 20 রেঞ্জ আছে কিন্তু ব্যাটারি দুটো 24 হওয়ার কথা। তো আমি এখানে এটা পজিটিভ এবং এটা নেগেটিভ, এই দুটোর মধ্যে মেপে দেখছি একবার এখানে। তো এখানে দেখেন 26 ভোল্ট শো করছে, কিন্তু 26 ভোল্ট শো করলে যে এম্পিয়ার ঠিক আছে তা কিন্তু না, কারণ ভিতরে প্লেটগুলো নষ্ট হয়ে গেলেও সেখানে ভোল্টেজ শো করে। তো আমরা এটাকে ফার্স্টে আবার খুলবো, খোলার পরে এখন আবার তারপরে সাপ্লাই দিব। তো আমি এটাকে খুলে নিই। তো আমরা এটা খুলবো, এটা খুলে আমি যেমন এখানে এটা লাগাই রাখছি, নেগেটিভের সাথে নেগেটিভ লাগালাম, পজিটিভটা খুলে পজিটিভ এখানে লাগাবো। এটার অর্থ হলো আমরা এটা সার্কিটটা চেক করছি এই মুহূর্তে। দেখেন এখন কিন্তু জিরো, কারণ আমি তো ইনপুটে কোনো লাইন দিই নাই, সাপ্লাই দিই নাই। তো আমরা ইনপুটে ব্যাটারিটা চার্জ হয় কি না, অনেক সময় দেখা যায় এই সার্কিটটা নষ্ট হতে পারে, এক্ষেত্রে ব্যাটারিটা চার্জ হবে না। তো আমি ইনপুট এখন এসি লাইন দিব। এসি লাইন দিলে যদি এখানে ভোল্টেজটা শো করে ঠিক মতো যে 24 ভোল্টের ব্যাটারি চার্জিং হওয়ার জন্য আমার অবশ্য 24-এর উপরে ভোল্ট দরকার ডিসিতে। এখন আমরা এসি ভোল্টেজটা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি যেই লাইনটি অন করলাম সঙ্গে সঙ্গে কিন্তু এখানে 28.6 ভোল্টেজ এটা ডিসি শো করছে। তো যে কারণে তার মানে হলো যে এখানে আমার এই চার্জিং সার্কিটটি ভালো আছে। এটা 27 ভোল্ট হলেই ভালো থাকতো, যাই হোক 28 আছে, এটা ওভার না, ঠিকই আছে। এখানে আমরা যদি এখন ব্যাটারি লাগাই তাহলে আমার ব্যাটারিগুলো এমনিতেই চার্জ হবে, যদি আমার এই সার্কিট অন্য অংশ ভালো নাও থাকে। তাহলে এখানে আমার যেহেতু ব্যাকআপ দিতে পারছে না, সেটার প্রথমত প্রবলেম হলো আমার ব্যাটারির ক্ষমতাটা। এখানে যদি আমি ভালো ব্যাটারিটা লাগাই, যেহেতু এখানে আমার ব্যাটারির ভোল্টেজ অফ মুহূর্তেও 26 ভোল্ট দিচ্ছিল, তার মানে ব্যাটারির ভোল্টেজ শো দেখাচ্ছে, কিন্তু এখানে ব্যাটারির এম্পিয়ারটা ঠিক নাই। আমি যদি এই মুহূর্তে এখানে ব্যাটারি চেঞ্জ করে নতুন ব্যাটারি লাগাই, আশা করি যে এখানে ইউপিএসটা আবার ভালো মতো কাজ করবে, তার ব্যাকআপ দিবে। যাই হোক আমি লাইনটা আবার বন্ধ করছি, বন্ধ করে আবার ব্যাটারির ভোল্টেজটা মাপবো। আমি এবার ব্যাটারির ভোল্টেজটা মাপছি, দেখেন 26 ভোল্টই আছে। তো আমি একটা একটা করে মাপি। এটা 12.9 এবং এটা হলো 13। তো যাই হোক, তা মূল কথা হলো ব্যাটারিটা আমি বলছি যে ড্যামেজ হয়ে গেছে। এটার ভোল্টেজ ঠিক থাকলেও এম্পিয়ার ঠিক নাই, এই কারণে ব্যাটারিগুলো চেঞ্জ করতে হবে। অবশ্য ব্যাটারির আজকালও এখানে অনেক সময় লেখা থাকে কবে লাগানো হয়েছে। এই ব্যাটারিগুলোতে এমনি সর্বোচ্চ 1 বছর ব্যবহার করা যায়। আচ্ছা, আমরা এখানে অন্য অংশগুলো দেখি। আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অংশটা,
এখানে যে দুটো সার্কিটের যারা ট্রান্সফরমারে গেছে, এটা মূলত মূল কাজ করে। এটা হলো ডিসিকে এসিতে রূপান্তর করে। IRF সিরিজ এগুলো আসলে এক ধরনের মসফেট। তো এটা যখন আমরা ব্যাটারি থেকে যখন বিদ্যুৎ থাকে না, তখন ব্যাটারি ডিসিটাকে এসি করে, এবং এসি করার মাধ্যমে এখানে এই যে দুটোর মধ্যে মাসবে তখন 24 ভোল্ট হবে, এবং এই 24 ভোল্ট লাইনটা এসি লাইন, এটা এসি লাইনটা তখন হলো আমাদের এই ট্রান্সফরমারে যাবে। ট্রান্সফরমারের তখন ইনপুটে 24 ভোল্ট দেয় এসি ভোল্টেজ, এবং তখন আউটপুটে কিন্তু সেটা স্টেপ আপ ট্রান্সফরমার নেয় কাজ করে। স্টেপ আপ ট্রান্সফরমার নেয় কাজ করে তখন আউটপুটে তখন 220 ভোল্ট সাপ্লাই দিয়ে থাকে। আর যখন আমাদের বিদ্যুৎ উপস্থিত থাকে, সরাসরি থাকে, তখন এই সাইডে শুধু চার্জিং হবে, আর সরাসরি বিদ্যুৎটাই রিলের মাধ্যমে, সার্কিটের রিলে আছে, রিলের মাধ্যমে সরাসরি সকেটে যেয়ে পৌঁছায়। মূলত এটার কাজ এটাই যে যখন বিদ্যুৎ থাকবে তখন ব্যাটারি চার্জ হবে, আর যখন বিদ্যুৎ থাকবে না তখন এটা ডিসি হয়ে এই সার্কিটের মাধ্যমে ডিসি থেকে এসি হয়ে তারপরে আউটপুটে প্রদান করবে। এভাবে ইউপিএসটি কাজ করে থাকে। আর এখানে সার্কিটের যে অংশগুলো আছে সবগুলো বুঝতে গেলে এগুলো ছোট ছোট সার্কিটের মাধ্যমে আসতে হবে। আমি এই ভিডিওগুলো পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্নভাবে কীভাবে এসি করতে হয় এগুলো আস্তে আস্তে দেওয়ার ইচ্ছা আছে, দিব ইনশাল্লাহ। তো আপনারা সাথে থাকলে সমস্ত ভিডিও আস্তে আস্তে দিব। তো আজকে নর্মালি এর ভিতরে কী কী আছে অল্প কিছু আলোচনা করলাম, তো আশা করি বুঝতে পারছেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক ও শেয়ার দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।